হ্যালো সাসলাম স্যার। হারুন, কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো, করতে করতে আবার খাওয়াই ওইসব বিজ্ঞান হতো না। এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ করা। ছবিটা নিজের কাছে রাখিয়া দিবা। না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার ওখানে ছিল স্যার। এখন যদি ওনারা যদি সেন্টার না দেয় আমাদের, এখন হোম মিনিস্টার প্রধানমন্ত্রী বলতেছে, হোম মিনিস্টার বদলি করতে, হোম মিনিস্টার আমার বদলি করে দিবেন। হ্যাঁ, উল্টা তো তুমি দোষারোপ করবে স্যার। হোম মিনিস্টার বলছে পিএম কি করলা? কোনটা? ও 6 জন তো স্যার, এটা স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়। প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যা নির্দেশ দেয় সেটাই আমি করি, যা নির্দেশ সেটাই আমি করি। আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেট কি আছে? স্যার এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এর সিদ্ধান্ত যা দিয়ে তাই করে। এটা করতে পারবো না তো, করতেছি না তো স্যার। তো এরা ওখানেই আছে, এখানেই আছে স্যার। ওনারা যা বলবে সেটাই হবে স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী না সেটাতে এখন আমি যেটা বলি স্যার, এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমারে কমিশনারে বলে দিচ্ছে আমার বদলি করা লাগে। আমি আমার বদলি করে দিচ্ছি স্যার। আমার অপরাধটা কি স্যার? আমার অপরাধ কি স্যার? হ্যাঁ, ও তো নেত্রী যে নির্দেশ দিচ্ছে সেখানে তো ইউ আর নট ডিফেন্ডিং ইউ। সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএম কে একটা কথা বুঝাই বলেন যে তুমি নিজেই করো। জি, নিজে করো। আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করছে, এর বাইরে এক বিন্দু করে আপনি এটা প্রমাণ নিয়ে। তারা তো এটা এখন স্বীকার করে না, স্বীকার করেন না, স্বীকার আমরা জিজ্ঞাসাবাদ করেন স্বীকার করি কিনা, জিজ্ঞাসাবাদ করেন। আচ্ছা দেখি আমি হোম মিনিস্টারের সাথে কথা বলবো। এটা যদি ওখানে স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার। আমি নাই স্যার, ডিবিতে নাই স্যার, অর্ডার করে দিবে। 2024 সালের জুলাই অভ্যুত্থানের শেষ পর্যায়ে বিশৃঙ্খল হয়ে যায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অভ্যন্তরীণ ব্যবস্থা। কেউ কারোর নির্দেশ শুনছিল না। দোষ চাপানোর খেলা শুরু হয় মন্ত্রীদের মধ্যে। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন নিয়েও শুরু হয় টানাপোড়েন। এই মতভেদ সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী 6 সমন্বয়ককে আটক, চাউমিন খাওয়ানো, ছবি তোলা, বিবৃতি দেয়া এবং এসব প্রকাশ করা নিয়ে। এই এলোমেলো অবস্থায় স্পষ্ট হয়ে ওঠে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের এক টেলিফোন কনভারসেশনে। ডিবি হারুন প্রধানত ভাতের হোটেলের হারুন হিসেবেই বেশি পরিচিত, যাকে দেশের মানুষ হাউন আঙ্কেল বলে সম্বোধন করে। 2024 সালের জুলাইয়ে দেশ এক উত্তাল সময় পার করছিল। আন্দোলন দমন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া 6 নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, নুসরাত তাবাসসুম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যায় ডিবি। তাদের মধ্যে নাহিদকে আটক করা হয় 2 বার, নির্যাতনও করা হয়। এই ঘটনা নিয়ে সরকারের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। আটকের পর সমন্বয়কদের নিয়ে কি করা হবে, তাদের ছবি ছাপা হবে কিনা, এসব নিয়ে সরকারের মধ্যে মতবিরোধ ছিল। ছবি ছাপা হওয়া নিয়ে বিরক্ত ছিলেন শেখ হাসিনা। এসব তথ্য জানা গেছে আমার দেশের হাতে আসা ওবায়দুল কাদের ও ডিবি হারুনের এক অডিও রেকর্ডিংয়ে। ফোনটি ওবায়দুল কাদেরই করেছিলেন হাউন আঙ্কেলের কাছে। ফোন করেই তিনি অভিযোগ করতে শুরু করেন ডিবি হারুন কেন ওই 6 নেতাকে আটক করেছেন, কেন তাদের বসিয়ে চাউমিন খাইয়ে সেই ছবি প্রকাশ করেছেন। জবাবে ডিবি হারুন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে 6 নেতাকে আটক করার নির্দেশ দেন। ছবি তোলা এবং তা প্রকাশ করার আইডিয়াও হোম মিনিস্টারের। এ সময় পুলিশের আইজি ও ডিআইজিও উপস্থিত ছিলেন। মূলত তারাই সবাই প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় উপস্থিত হয়ে জুলাই আন্দোলন দমন করার পরিকল্পনা করতেন। ওই পরিকল্পনারই অংশ হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনের 6 নেতাকে আটক, তাদের চাউমিন খাইয়ে ছবি তোলা এবং তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে হারুনের দাবি নাকচ করে দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী যখন হারুনের কাজ নিয়ে বিরক্তি প্রকাশ করেন তখন স্বরাষ্ট্রমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু হারুনের দাবির পক্ষে কোনো মন্তব্য করেননি, বরং শেখ হাসিনার নির্দেশ দেওয়ার পর হারুনকে বদলির ব্যবস্থা করেন। এ সময় বিষয়টি নিয়ে আপত্তি তোলেন হারুন। তিনি তাকে বদলি করার কারণ জানতে চান। তার অবস্থান নিয়ে হোম মিনিস্টারকে জিজ্ঞাসাবাদ করারও দাবি জানান তিনি। তবে এসব নিয়ে কথা বলতে খুব একটা আগ্রহ দেখাননি ওবায়দুল কাদের। আনুষ্ঠানিক বিদায় ছাড়াই তাদের কথোপকথন শেষ হয়। ওই ৬ নেতা অর্থাৎ নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, নুসরাত তাবাসসুম ও আসিফ মাহমুদকে আটকের ঘটনা জুলাই আন্দোলনকে আরও জোরালো করেছিল। ২৯শে জুলাই এই ৬ নেতাকে আটক করা হয়। ৩২ ঘণ্টা অনশনের পর ১ আগস্ট মুক্তি পান তারা। তবে এরও আগে ১৯শে জুলাই নাহিদ ইসলামকে আটক করা হয়। ৫ দিন পর চোখ বাঁধা অবস্থায় তাকে পূর্বাচলে ছেড়ে দেয় ডিবি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।